ইসলামী আন্দোলন ক্ষমতায় আসুক, নারায়ে তাকবীর। হাত নামান। এদেশে 96% মুসলমান যে যে দল করেন, আমরা চাই ভালো লোকগুলো জায়গা মতো আসুক, ঠিক কিনা? ভালো লোকগুলো যদি জায়গা মতো আসে, আমার যেই ছেলে কোনোদিন নকারঞ্জ করে নাই, ওই ছেলের নামে চুরির মামলা দেওয়া হবে না। বড় বড় আলেমের নামে বোমার মামলা দেওয়া হবে না। বড় বড় আলেমের নামে ছিনতাইয়ের মামলা দেওয়া হবে না। ধর্মপ্রাণ মুসলমানদেরকে আক্রমণ করা হবে না। মসজিদ বন্ধ করা হবে না। মাদ্রাসা বন্ধ করা হবে না। কথা বলো ঠিক কিনা? আমরা চাই আমার সন্তান একজন লয়ার হবে। আমরা চাই আমার সন্তান একজন ইঞ্জিনিয়ার হবে। আমরা চাই আমার সন্তান একটা ডাক্তার হবে। বর্তমান যে ভার্সিটির পরিবেশ রয়েছে, এই ভার্সিটিতে সুশীল সমাজ পড়ালেখা করতে পারে না, ঠিক কিনা বলো? কেন? কেন? কারণ কিছু মোয়া খাওয়া ব্যক্তি ভার্সিটি গুলাকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100 ধর্ষণের সেঞ্চুরি হয়। এ মুসলমান, আমরা দেখতে চাই আগামী দিনে ইসলামের অপশক্তির সাথে যারা জড়িত থাকবে, আগামী দিনে আলেম উলামাকে যারা ঘৃণা করবে, আগামী দিনে মাদ্রাসা মসজিদকে যারা ঘৃণা করবে, আগামী দিনে বিদেশি প্রেমিক যারা হবে, আমরা তাদেরকে বয়কট করব। কারা কারা দেখতে চাই? হাতগুলো আল্লাহ পাক কবুল করেন, পড়ি আমিন। দিলের কথা বললাম, কারণ আজকে রিক্সা চালক বলেন, ভ্যান চালক বলেন, এক রিক্সায় যাইতেছি, কয় হুজুর যাই করেন আর তাই করেন, একটা কাজ কইরেন। আমি কই কি হয়েছে? হুজুর আপনাকে এই ক্ষমতায় চাই। সুবহানাল্লাহ কোন। আরে আমি কোনো দল করি আর না করি তা জানে না। কয় আমি কই ভাই মানে কি বুঝলাম না। কয় হুজুর সব দেখছি, সব চোরের খনি, এখন একটু চাই ইসলামের খনি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা চাই শুধু আলেম যে ভালো, এলাকার বহুত লোক আছে তারাও সৎ নিষ্ঠা আছে না নাই? কথা বলেন আছে না নাই? এরকম সৎ নিষ্ঠা যারা আছে, আমরা চেষ্টা করব সৎ মানুষগুলোর পাশে দাঁড়াইতে। কারণ সতের পাশে যদি আপনি থাকেন, তাহলে ওই লোকটা কোনো গুনাহ করবে না। ওই লোকটা যদি গুনাহ না করে, আমি আপনিও গুনার ভাগিদার হব। আরো জোরে কোন হব না? এজন্য সৎ মানুষ যারা, তাদের পাশে থাকবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই থাকবো তো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, মুহতারাম হাজিরিন, এই বাইরে যারা দাঁড়িয়ে আছেন একটু কষ্ট করে চলে আসেন। আমাদের কাঙ্ক্ষিত মেহমান, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী, প্রখ্যাত ওয়াইজ, যার বয়ান আপনারা শুনে শেষ করতে পারবেন না, মুফতি আব্দুল মান্নান উসমানী হাফিজাহুল্লাহ তাআলা, তিনি আসছেন। আমি হযরতের নেক হায়াতের জন্য দোয়া করি, পড়ি আমিন। আজকের প্রধান অতিথি জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদ সাহেব, তিনিও আসছেন। সুতরাং আপনারা ধৈর্য সহকারে বয়ান শুনবেন। আজকের এই মাঠ একটু আগে যেমন চোখের পানি ঝরিয়েছেন, আমি চাই একটা লোকের চোখ দিয়ে যেন পানি না ফেলায়া বাসায় না যায়, ঠিক আছে ইনশাআল্লাহ? ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার নিয়ত যদি খাঁটি থাকে যে আজকের এই মাহফিলে এসেছি ওলামা একরামের সোহবতে থেকে, ওলামা একরামের বয়ান শুনে দিলটাকে নরম করে চোখে পানি আনবো, ইনশাআল্লাহ আপনার চোখে পানি আসবে। কথা কন ঠিক কিনা? নিয়ত যদি আপনার ভালো হয়, তাহলে আল্লাহ পাক আজকে আপনাকে এখান থেকে চোখের পানি ঝরায়া মাফ করায়া আপনারে বাড়ি ফেরাবে। আমিন পড়েন, সবাই আমিন বলেন। এজন্য চোখের পানি মাফ করাইতে চাই। কারা কারা হাত দুটা দেখায় দেয়? চোখের পানি ফলায়া জাহান্নাম হারাম করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? এবার হাত নামান। তো বাহিরে যারা আছি আমরা ভিতরে চলে আসি, আর যারা বাহিরে আছি, ভিতরে আছি যারা, বলেন তো দুয়ার আগে কে উঠবো? দুয়ার আগে উঠবেন? উঠবেন? আমি তো ছোট হুজুর, বড় হুজুর আসতেছে, বড় হুজুরদের সামনে উঠা বসা করা যাবে, কারণ এটা কিসের মজলিস? কোরআনের মজলিস। কিসের ভাই? আরো জোরে বলেন কিসের? কোরআনের মজলিস। কোরআনের মজমা থেকে কোনো অবস্থাতেই উঠানামা করা যাবে না। আমরা যতটা মনোযোগ দিব, আমরা যতটা একাগ্র চিত্তে বসে থাকবো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দিলও তত নরম করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই, আমি আপনাদেরকে যে কথাগুলো শুরু করেছিলাম, আমরা সবাই কার গোলাম হব? সবাই বলেন, সবাই
এত মানুষে একটা আস্তে আওয়াজ দেন তো কার গোলাম হব? যারা এখনো বলেন নাই তারাও বলেন তো কার গোলাম? আমরা সবাই কার গোলাম? আল্লাহ ছাড়া অন্য কারো বিধান আমরা মানি, আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষে আমরা আসি। আল্লাহ সকলকে কবুল করেন, পড়ি আমিন। আমার বন্ধুগণ, এজন্য আমার আপনার প্রত্যেকটা ধাপই হবে যে আমার আপনার চলন, আমার আপনার বলনের মধ্যে এমন কোনো কাজ বা এমন কোনো কর্ম চলে আসছে কিনা যেটা আল্লাহর গোলামের পথে বাধা, আল্লাহর গোলামের পথে বাধা। আল্লাহর গোলাম হতে গেলে সুন্নাত মানা লাগবে কি লাগবে না? কথা বলে লাগবে কি লাগবে না? সুন্নাত ছাড়া জান্নাতে যাওয়া যাবে?